নমস্কার, নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি সুমনা। আজকে আমি বাঙালির অতি প্রিয় শুক্তো রেসিপি এনেছি। তবে এই শুক্তোটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আমিষ শুক্তো একবার অন্তত এইভাবে করে খেয়ে দেখবেন, এর টেস্টটা কিন্তু দারুণ হয়। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে কিন্তু এই চিংড়ি শুক্তোটা বানিয়ে ফেলবো। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। মাঝারি সাইজের একটা আলু নিয়েছি টুকরো করে, আর এখানে অর্ধেকটা বেগুন দিয়েছি। বেগুনের খোসাটা ফেলে দিলে কিন্তু ভালোই হয়। আর এখানে কাঁচকলা নিয়েছি একটা ছোট সাইজের গাজর নিয়েছি, একটা ঝিঙে নিয়েছি, আর 100 গ্রাম মতো নিয়েছি আমি কুমড়োটা টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো নিয়েছি পটল, আর পেঁপে নিয়েছি অল্প পরিমাণে। আপনাদের কাছে আরও যদি সবজি থাকে সেটাও কিন্তু দিয়ে নিতে পারেন। আর আমি এখানে ডাঁটা নিয়েছি আর উচ্ছে নিয়েছি। আমি এখানে দুটো উচ্ছে নিয়েছি। আর এখানে আমার প্রায় 150 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। আর চিংড়ি মাছটা খুব ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিতে হবে। এরপরে কড়াইতে তেল গরম করতে দিয়ে আমি এর মধ্যে ভেজে নেব বড়িটা কিন্তু খুব বেশি তেল গরম হয়ে গেলে দিলে হবে না, তাহলে বড়ি সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। হালকা তেলটা গরম হলে তখনই বড়িটা দিতে হবে। দিয়ে 1 মিনিট মতো ভেজে নিলেই খুব সুন্দর কালার চলে আসবে বড়িতে। এরপরে ওই তেলেই আমি দিয়ে দেব উচ্ছে, আর অল্প পরিমাণে দিয়ে দেব আমি এখানে লবণ। 2 থেকে 3 মিনিট মতো উচ্ছে ভেজে নিলেই কিন্তু আমার উচ্ছে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি উচ্ছেটা তুলে নেব। কড়াইতে আরেকটু দিয়ে দেব তেল, আর এই তেলেই আমি ভেজে নেব চিংড়ি মাছ দিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, আর দেব অল্প একটু হলুদ। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে চিংড়ি মাছ ছিবড়ে হয়ে যায়, তো চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা চলবে না। 1 মিনিট মতো ভেজে নিলেই চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে যায়। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি এবার ফোড়ন দিয়ে নেব। আমি 1 টুকরো শুকনো লঙ্কা দিয়ে দেব। আপনারা চাইলে শুক্তোতে কিন্তু লঙ্কা ফোড়ন নাও দিতে পারেন। এরপরে আমি 1/2 চামচ দিয়ে দেব রাঁধুনি ফোড়ন, আর অল্প পরিমাণে দেব 5 ফোড়ন। মোটামুটি 30 সেকেন্ড মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই ফোড়ন থেকে ভালো গন্ধ বেরিয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর পেঁপেটা একটু আগেই দিয়ে দেব তেলেতে, আর দিয়ে দেব পটল। মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে বাদবাকি সবজিগুলো কিন্তু এক এক করে ভেজে নেব। এরপরে দিয়ে দেব কাঁচকলা, গাজর, দিয়ে আরও 1-2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে বাদবাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেব। কুমড়ো, ঝিঙে আর বেগুন এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য একটু পরেই দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে নিলাম ডাঁটা। এটা কিন্তু আমি কাটোয়ার ডাঁটা দিয়েছি। আপনারা চাইলে কাটোয়ার ডাঁটার পরিবর্তে সজনের ডাঁটাও কিন্তু দিতে পারেন। এরপরে আমি এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি 1.5 ইঞ্চি মতো আদা কুড়ানো। আপনারা চাইলে আদা বাটাও কিন্তু দিতে পারেন। ভালো করে সবজির সাথে আদাটা কিন্তু ভেজে নিতে হবে। সবজি আমি ভালো করে ভাজছি, আর এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দেব সরিষা, 1 চামচ দিয়ে দেব পোস্ত, দিয়ে ভালো করে সরিষা আর পোস্তটা কিন্তু বেটে নিতে হবে। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও কিন্তু বেটে নিতে পারেন। আমার শিলপাটায় কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে। এরপরে আমি আরেকটু দেখে নেব যে সবজিগুলো ভাজাটা কেমন হয়েছে। মোটামুটি কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর সরিষা বাটা। মশলার বাটির মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণে জল,
দিয়ে আমি শুক্তোর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এরপরে একটু উষ্ণ গরম জল নিয়ে নেব, নিয়ে 2 চামচ দিয়ে দেব আমুল দুধ। আমুল দুধ দিয়ে ভালো করে একটু গুলে নেব, আর শুক্তোর মধ্যে কিন্তু এই আমুল দুধটা দেব। আপনারা চাইলে এমনি গরুর দুধও কিন্তু দিতে পারেন। আমুল দুধ দিয়ে শুক্তো রান্না করার চেষ্টা করবেন, তাহলে শুক্তোর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। মোটামুটি 1-2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। শুক্তোর সবজি সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকুই কিন্তু জল দিতে হবে, খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিট মতো, যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সিদ্ধ না হচ্ছে। 5-6 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বড়িটা দিয়ে আরও 1-2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর বড়ি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো চিনি। শুক্তোতে চিনিটা একটু বেশি দিলে খেতেও কিন্তু দারুণ লাগে। এরপরে ঢাকা দিয়ে রাখবো আরও 2-3 মিনিটের জন্য। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা দিয়ে খুব বেশি কিন্তু ফোটানোর প্রয়োজন নেই, তাহলে শুক্তোটা খুব বেশি তিতো হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ মতো ঘি। ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের মতো। 5-6 মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে শুক্তোটা। একটু দেখুন, কালারটাও খুব ভালো হয়েছে। বাড়িতে একবার অন্তত এই চিংড়ি মাছ দিয়ে আমিষ শুক্তোটা রান্না করে দেখবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।